বিএনপি কিন্তু একটা মৌলবাদী দল নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি বলা হয়। তার মানে একটা মডারেট এই যুগের সংগঠন হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এটা গণদাবিতে পরিণত হয়েছে, জনদাবিতে পরিণত হয়েছে যে আমরা তারেক রহমানকে চাই। আপনি দেখান বাংলাদেশে 5টা লিডারশিপ, যিনি স্টেটসম্যান হবেন, যিনি রাষ্ট্রনায়ক হবেন, যিনি রাষ্ট্রপতি হবেন, যিনি প্রধানমন্ত্রী হবেন, দেখান তারেক রহমানের বাইরে একটা নেতা আছে, যান জামাত ইসলামীতে, যান অন্যান্য রাজনৈতিক দলে, আসেন বিএনপিতে। তারেক রহমানের বিকল্প স্টেটম্যান হিসাবে এই দেশে ভর করবে, ভরসা করবে, ডিপেন্ড করবে, তারেক রহমানের বিকল্প বাংলাদেশে এখন সৃষ্টি হয় নাই। দিস ইজ তারেক রহমান, ডুপ্লিকেট জিয়া রহমান। জিয়া রহমান যে কাজগুলো করেছেন, তারেক রহমান এটা ঐশ্বরিক, আল্লাহর হুকুম। আমরা প্রকান্তরে দেখছি যে এই পথে জিয়া রহমান হেঁটেছেন, তারেক রহমান সেই পথে হাঁটছেন। এটা আমাদের গৌরব, এটা আমাদের গর্ব। এটা শুধু বিএনপির গৌরব এবং বিএনপির গর্ব নয়, এটা বাংলাদেশের গৌরব, বাংলাদেশের গর্ব তারেক রহমান। বিএনপি কিন্তু একটা মৌলবাদী দল নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি বলা হয়। তার মানে একটা মডারেট এই যুগের সংগঠন হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনি একটা ওয়াজ মাহফিল বলেন, আমরা কিন্তু ওয়াজ মাহফিলে যাই এবং দেশের সাধারণ মানুষের বুঝার জন্য, জানার জন্য যে কথাগুলো বলার দরকার, আমরা কিন্তু সেই কথাগুলোও বলি। আবার একটা সাংগঠনিক কাজ বলেন, জনসভা বলেন, সমাবেশ বলেন, মানববন্ধন বলেন, সাংগঠনিক প্রতিনিধি সভা বলেন, কর্মী সভা বলেন, সেখানে কিন্তু আমরা সার্বক্ষণিকভাবে এই বাংলাদেশের প্রয়োজনে যে রাজনীতিটা বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে যে কথাগুলো বলা দরকার, আমরা সেইগুলোই কিন্তু খুব সাধারণভাবে সাধারণ মানুষের কাছে নিয়ে যাই, সাধারণভাবে সাধারণ কর্মীদের কাছে নিয়ে যাই। এটা হলো মানুষের সঙ্গে আমাদের যে ইন্টারাকশন, এটা বৃদ্ধি করার জন্য। সাধারণ মানুষ সাধারণ কথা শুনতে চায়, সহজ ভাষায় আমার বক্তব্য শুনতে চায়। তারা কিন্তু খুব ক্রিটিক্যাল চিন্তা এদেশের মানুষ করে না। তাহলে আমার রাজনীতিবিদ, আমার নেতৃত্ব, আমরা যারা রাজনৈতিকভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশি, এখানে নতুনভাবে আমাদেরকে একটা চিন্তা করতে হবে।